হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। মিষ্টিরা ট্রেনে করে দীঘায় পৌঁছে গেল। সেখান থেকে টোটোয় করে সোজা দীঘার হোটেল রুমে চলে এলো। আরে বাবা, কি সুন্দর ঘরটা, কি সুন্দর খাটটা, আবার ময়ূরের পালক দিয়ে সাজানো, কি সুন্দর বড় বড় দুটো জানালা। মা দেখো দেখো কি সুন্দর ঘরটা। হ্যাঁ রে মিষ্টি, কি সুন্দর ঘরটা, আমারও খুব ভালো লেগেছে। ঘরটা বেশ বড় আর বিছানাটাও খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। বাবা খুব সুন্দর একটা ঘর বুক করে রেখেছে। কি রে দুষ্টু, কত দূর থেকে আমরা এলাম আর তুই পা না ধুয়ে বিছানায় উঠে পড়লি? হ্যাঁ রে দুষ্টু, দিদি তো ঠিকই বলেছে, হাত পা ধুয়ে তারপরে তো বিছানায় উঠবি। দিদি দিদি, কি সুন্দর বিছানা, তাই আমি একটু উঠে দেখলাম। কি সুন্দর গদি, নরম নরম, আমার তো খুব ভালো লেগেছে। দিদি আয় আয়, একটু বসে দেখ, কি সুন্দর নরম গদি। তারপর দুষ্টু বিছানায় উঠে খেলতে লাগলো। এই দুষ্টু, অনেক হয়েছে, চল এখন হাত পা ধুয়ে একটু খেয়ে নিবি, তারপর তো আবার সমুদ্র দেখতে যাব। এখনই আমরা সমুদ্র দেখতে যাব? কি মজা কি মজা, আমরা সমুদ্র দেখতে যাব। মামা বাবা কোথায়? বাবা তো এখনো আসলো না। তোর বাবা তো একটু রিসেপশনে আছে, ওদের সাথে কথা বলে এক্ষুনি চলে আসবে। এই তো আমি চলে এসেছি। কি গো, তোমরা সবাই কি করছো? এই তো মিষ্টি তো তোমার কথাই বলছিল। ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে। বাবা আমারও খুব পছন্দ হয়েছে ঘরটা। আমি তো জানি তোদের ভালো লাগবে, ওই জন্যই তো ঘরটা আগে থেকে বুক করে দিয়েছি। হ্যাঁ বাবা, খুব ভালো হয়েছে। কি দুষ্টুমা, তোমার কেমন লেগেছে? বাবা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার একটু তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর কিছু খেয়ে নিয়ে সমুদ্রের ধারে যেতে হবে তো। হ্যাঁ মা, চলো তাড়াতাড়ি করে কিছু একটু খেয়ে নি, আমার খুব খিদে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু পরে আমাদের ঘরে খাবার দিয়ে যাবে। ঠিক আছে বাবা, চল বোন, তাহলে আমরা একটু হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে দিদি। মিষ্টি, ব্যাগ থেকে জামা কাপড়গুলো সব বের করে রাখিস, আমরা তো একটু পরেই আবার বেরোবো। তুই আর দুষ্টু রেডি হয়ে থাকিস। ঠিক আছে মা। কি গো, সমুদ্র দেখতে গেলে একবারে কি স্নান করে আসবে? তাহলে কিন্তু একবারে তৈরি হয়ে নেবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই তৈরি হয়েই যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর দুষ্টু মিষ্টি একসাথে খেলতে লাগলো আর গণেশ আর কমলা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। একটু পরে সবাই খাওয়া দাওয়া করে সমুদ্রে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। কি গো, তোমরা সবাই তৈরি হয়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই তৈরি হয়ে নিয়েছি, চলো তাহলে এবার আমরা যাই। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, সমুদ্র দেখতে যাব, কি মজা কি মজা। আরে হ্যাঁ হ্যাঁ চল। তারপর সবাই মিলে সমুদ্র দেখার জন্য তৈরি হয়ে নিল। কমলা, দুষ্টুকে কিন্তু চোখে চোখে রেখো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সবসময় দিদির হাত ধরে থাকবো। চলো চলো এবার আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, এবার চলো। তারপর সবাই মিলে সমুদ্র দেখতে বেরিয়ে পড়লো। একটু পরেই মিষ্টিরা সমুদ্রের ধারে চলে এলো। দেখ দেখ দিদি, কি সুন্দর জল। ওরে বাবা রে, জলটা তো আমাদের দিকেই আসছে। আরে দেখো দেখো, ওইখানে কত বল, মেয়েদের জন্য একটা বল এনে দাও না। তারপর দুষ্টুর বাবা বল আনতে চলে গেল। দিদি দেখ দেখ, বালিগুলো কি সুন্দর চিকমিক করছে। ও বাবা, কত জল আবার চলে এলো। দুষ্টু, অনেক জল এখানে, মাকে ধরে রাখিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি। ওই দেখ দুষ্টু মিষ্টি, কত বড় একটা ঢেউ আসছে, তোরা কিন্তু আমাকে শক্ত করে ধরে রাখিস। হ্যাঁ মা, দেখো দেখো কত বড় ঢেউটা আসছে। কি কেমন লাগছে তোদের সমুদ্র দেখতে? ভালো লাগছে তো? আমার তো খুব মজা লাগছে মা, প্রথমবার দীঘায় এসে আমারও খুব ভালো লাগছে। মা দেখো দেখো, সমুদ্রের ঢেউটা আমাদের দিকেই আসছে। হ্যাঁ রে মিষ্টি মা, খুব সাবধান কিন্তু। বলে বাবা, কত জল কত জল, কি সুন্দর জল, কি মজা হচ্ছে। দুষ্টুর হাতটা শক্ত করে ধরে রেখো কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ধরেই রেখেছি। দেখো মা, ঢেউ আসছে ঢেউ আসছে। তারপর মিষ্টিরা সবাই দীঘার সমুদ্রের ঢেউ দেখতে থাকলো। কি গো, এখন তো সমুদ্রে নামা যাবে না, সমুদ্রে তো অনেক জল, সমুদ্রে তো মনে হয় জোয়ার এসেছে। ও, এখন আর সমুদ্রে নামা যাবে না? তাহলে বরং স্নানটা আমরা পরেই করব। হ্যাঁ হ্যাঁ বাবা, এখন ঘরে যেতে একটু ইচ্ছে করছে না, আমরা আরো কিছুক্ষণ এখানে থাকবো। হ্যাঁ বাবা, আর একটু এখানে থাকি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকি, বেশি জলের কাছে কিন্তু কেউ যেও না। ঠিক আছে বাবা। তোরা কিন্তু জলের কাছে বেশি যাস না, এখন সমুদ্রে অনেক জল। কমলা, তুমি একটু মেয়েদের দিকে দেখো, আমি ওদিক থেকে একটু ডাব কিনে আনি। আচ্ছা ঠিক আছে, আমি ওদের কাছে আছি তো, তুমি যাও। আজকে এই পর্যন্তই বন্ধুরা।
এর পরের পর্বে আমরা দেখবো মিষ্টিরা কিভাবে সমুদ্রে স্নান করছে। ভিডিওটি কিন্তু তোমরা মিস করো না, তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা। টাটা বন্ধুরা, তাহলে আবার দেখা হচ্ছে পরের পর্বে।